আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। এখন সকালবেলা সবে সূর্য উঠছে। এই যে গাছে দেখুন সূর্যের আলো পড়ছে আর গাছটা দেখতে সোনালি মতো লাগছে। উপরে এই যে পাখিগুলো আসছে খাবার খাওয়ার জন্য। এইমাত্র পাখির খাবার দেওয়া হয়েছে। যে দেখেই বুঝতে পারছেন পাখিগুলো চারপাশে চলে এসেছে খাওয়ার জন্য। উপরে ২ টা পাখি বসে আছে। এগুলো হচ্ছে ঘুঘু পাখি। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। এখন যাবো একটু সবজির বাগানে। সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাই এই যে আমার পিস ফলের গাছটাতে দেখুন, পিস ফলের সুন্দর কড়ি চলে এসেছে। আপনাদেরকে দেখাচ্ছি। কয়দিন আগেই তো দেখিয়েছিলাম গাছটা ভর্তি ফুল ছিল। এখন আলহামদুলিল্লাহ গাছে ফল চলে এসেছে। এই যে দেখুন। চারপাশে এত সুন্দর পাখি কিচিরমিচির করে ডাকছে। এই যে পিস ফলের গাছের পাশেই আছে আপেল গাছ, এটা আপেল গাছ আর এইটা হচ্ছে আরেকটা ফুলের গাছ আমার। গাছটাতে অনেক ফুল এসেছিল। ফুলগুলো এখন নষ্ট হওয়ার পথে। বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে ফুলগুলো আরো তাড়াতাড়ি মনে হচ্ছে নষ্ট হয়ে গেল। আর এই যে আপেল গাছ, আপেল গাছের মধ্যেই পাখির খাবারের জায়গাটা করে রাখা। আর ওই যে দেখুন দূরে সূর্য উঠছে। কি যে ভালো লাগছে আজকে একদম। আর এই যে সূর্যের আলো গাছে পড়ছে আর সোনালি একটা রং হচ্ছে, দেখতেই খুব ভালো লাগছে। আপনাদেরকে এখন দেখাই, দেখুন আপেল গাছে সুন্দর ফুল এসেছে। এই যে আপেল গাছটাতে খুব সুন্দর ফুল এসেছে। ইনশাল্লাহ আপেলও হয়তো আসবে, দেখা যাক। এই তো গাছগুলো সবুজ হয়ে যাচ্ছে, গাছে নতুন পাতা বের হচ্ছে। গাছের পাতাগুলো এখনো গাঢ় সবুজ হয়নি, হালকা একটা সবুজ হচ্ছে, নতুন পাতা। কি যে ভালো লাগছে। একদম গাছের গোড়া থেকেই যে পিস ফল শুরু হয়েছে। এখন চলেন সবজির বাগানের দিকটাতে যাই। এখনো তো ঠান্ডা ঠান্ডা আছে, এখনো তো ওইভাবে গরম পড়ে নাই। তারপরে যতটুকু শাকসবজি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। এই যে কিছু কিছু জায়গায় শাকসবজি হয়েছে। আর এই পাশটাতে যে খালি টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সবই চারা দেওয়া হয়েছে। তো আমি এই যে একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি, এখন কিছু শাকসবজি তুলে নিই। শাকসবজি না, শাক তুলে নিই। এই পাশটাতে দেখুন কত সুন্দর ধনিয়া পাতার গাছগুলো হয়েছে, অনেক কিন্তু খাওয়া হয়েছে। আর ধনিয়া পাতাটা আমি আলহামদুলিল্লাহ ১২ মাসই খাই। এখানে বরফেও ভালো ধনিয়া পাতা হয়। আর এখানে খুব সুন্দর লেটুস শাক হচ্ছে, এই যে লেটুস দেখুন কত সুন্দর হয়েছে। এই পাশে সব শাকগুলো আছে। এবার ছোলার শাক লাগানো হয়েছে, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর ছোলার শাকগুলো হয়েছে। এই পাশে ছোলার শাক হয়েছে, এই পাশে হয়েছে সর্ষের শাক, সাথে কিছু রসুনেরও গাছ আছে। আর এই পাশটাতে হয়েছে মটরশুঁটি আর পালং শাক, মূলার শাক, এগুলো এখানে হচ্ছে। সবে চারা হচ্ছে, কিন্তু মটরের শাকগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই শাকগুলো এখন তুলে নিব ভর্তা দেওয়ার জন্য, সকালের নাস্তায় আজকে ভর্তা ভাত করব। আর ওই যে ওই পাশে কলা গাছগুলো সবেমাত্র হচ্ছে, এই আর কি। তো শাকগুলো এখন তুলে নিই। শাকগুলো কি যে ভালো হয়েছে, এই যে দেখুন, দেখেই বুঝতে পারবেন। খুবই ভালো লাগছে দেখতে। তো এটার একটা একটা করে মাথা এইভাবে করে ভেঙে নিই। এই যে দেখুন কচি কচি একদম শাক। আর এই শাকগুলো তো ভর্তা খেতে খুবই মজা লাগে।
শাকগুলো তুলতে কি যে ভালো লাগছে, ডাঁটাগুলো এত সুন্দর নরম। এই শাকগুলো তো সবেমাত্র হয়েছে নতুন। এই যে মাথাগুলো ভেঙে নিচ্ছি শাকের, এরপরে কিন্তু শাকগুলো আরো বেশি ভালো হবে। অনেকগুলো শাকই তোলা হয়ে গেল। এখন কিছুটা ছোলার শাক তুলে নিব। আর এরকম শাক কিন্তু ভর্তা দিয়ে খেতে আমাদের কাছে ভীষণই ভালো লাগে। আমার শাকের যেকোনো রেসিপি খুবই মজা লাগে। শাক ভর্তা, ভাজি, ঘন্ট যেভাবেই খাওয়া হোক না কেন। তো এখান থেকে কিছুটা পরিমাণ ছোলার শাক তুলে নিচ্ছি। আর শাকগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এই বছর বাগানে ১ম আমরা ছোলার শাক লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ শাকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। অনেকগুলোই শাক হয়েছে। তো এগুলোকে এখন ঘরে নিয়ে আসলাম। এখন এগুলোকে বেছে নেওয়ার পালা। আর শাক বাছতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো এখানে আমি যেহেতু ছোট্ট একটা ঝুড়ি নিয়ে গিয়েছিলাম, যার কারণে বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু অনেকটা পরিমাণেরই শাক হয়েছে। তো যেহেতু অনেকগুলো শাকই হয়েছে, এগুলো কিন্তু বেছে নিতেও বেশ খানিকটা সময় লাগবে। আমাদের বাগানে যতগুলো শাকসবজির গাছ লাগানো হয়, তার মধ্যে দেখা যায় যে এই মটর শাকটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়। মানে বীজ ফেলানোর কয়েকদিনের মধ্যেই দেখা যায় যে শাকটা খুব দ্রুতই বড় হয়ে যায়। এই শাকটাই সবার আগে খাওয়া হয়। প্রত্যেক বছরেই তাই হয়। তো এবারও সেরকমটাই হয়েছে। আর এই বীজগুলো কিন্তু আমি এইখান থেকেই কিনি। দেশ থেকে আনা না। মটরের যে বীজগুলো আমরা বুনেছিলাম সেইটা। তো শাকগুলো আমার বাছা হয়ে গেছে। এগুলোকে এখন ধুয়ে ভর্তার জন্য রেডি করে নিব। খিচুড়ি বসিয়ে দিচ্ছি। খিচুড়ির উপরে যেহেতু শাকটা ভর্তা দিব, তো খিচুড়ি রান্না করতে এখানে যা লাগে সবকিছুই দিয়েছি চালে ডালে মিশিয়ে। এখন একটু কালো জিরা দিয়ে দিলাম। এখানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, তেল সবকিছু এখন একসঙ্গে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিলেই তো হয়ে যাবে খিচুড়ি। সকালবেলার নাস্তায় আমার কিন্তু একটু এরকম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো দেখা যায় যে মাঝে মধ্যেই আমি করি বাচ্চাদের স্কুল যখন ছুটি থাকে। তো বাসায় যখন সবাই থাকা হয় দেখা যায় যে সকালের নাস্তায় চট করে একটু খিচুড়ি বসিয়ে দেই। তো আজকেও এমনটা করেছিলাম যে গাছের নতুন শাক হয়েছে সেটা নিয়ে এসে আজকে খিচুড়ি রান্না হবে ভর্তার সাথে। তো শাকটাও দেখতে পেলেন আমি ধুয়ে রেখেছি। এখানে খিচুড়ির পানিটাও একটু শুকিয়ে এসেছে। তো এখন আমি যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম ভর্তার জন্য এখন সেগুলো দিয়ে দিচ্ছি এই খিচুড়ির উপরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না শাকটা সেদ্ধ হয়ে আসছে। তো সেই পর্যন্ত এটা হতে থাক। এর মাঝে ডিমটা ভেজে নিয়েছিলাম। খিচুড়ির সঙ্গে তো একটু মরিচ, পেঁয়াজ দিয়ে ঝাল করে একটু ডিম ভাজার স্বাদই অন্যরকম হয়। তো এখানে ডিমটা ভাজাতে আমার সাহায্য করছিল মায়ের বাবা। তো ডিমটাও এখানে ভেজে নিচ্ছে। আর ওই যে পাশের চুলায় খিচুড়িটা দমে দেওয়া আছে। শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিব। যখনই ঢাকনাটা খুলছিলাম তখনই এই শাকের এত সুন্দর একটা স্মেল আসছিল, এত ভালো লাগছিল। মনে হচ্ছিল খিদাটা আরেকটু বেড়েই গিয়েছিল। তো যাই হোক এখন এগুলোকে তুলে নিব। নিয়ে ঠান্ডা করে ভর্তা করে নেওয়ার পালা। শাকগুলোকে তো তুলে নিয়েছি কিন্তু এখনো এটা যথেষ্ট পরিমাণে গরম। এটা ঠান্ডা হলেই ভর্তা করে তারপরে খেতে বসে যাব। দেখতেই পাচ্ছেন গরম খিচুড়ি, ২ রকমের শাক ভর্তা, সাথে ডিম ভাজা দিয়ে খেতে বসে গিয়েছি। খেতে এত ভালো লাগছিল, ভীষণই মজা লাগছিল। আর এরকম শাক কিন্তু আমরা এখানে খুব একটা বেশি পাই না। সামার সিজনটাতে আসলে আমাদের গার্ডেনে লাগানো হলে তখনই যেয়ে দেখা যায় যে আ খাওয়া হয়। এরপরে কিন্তু আর খাওয়া হয় না। কারণ ঠান্ডার সিজনে তো এখানে এগুলো আমাদের গার্ডেনে হয়ই না। বরফ পড়ে ওই সময়টাতে। আর আমার আশেপাশে যে আ মার্কেটগুলো আছে সেখানেও আ এগুলো কিনতে পাওয়া যায় না। তো যখনই গার্ডেনে হয় দেখা যায় যে এরকম শাক ভর্তা-টর্তা বা ভাজি
বা যেকোনো শাকসবজি যেগুলো হচ্ছে সেগুলো খেতে ভীষণই ভালো লাগে। তো খুব তৃপ্তি করে খেয়ে উঠি এরকমটা আরকি। দেখতেই পাচ্ছেন ডিমটা পড়েই আছে আর বাকি সব খাবার আমার শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।